এডুকেশন গ্রাউন্ড চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে শুভ। আজকে গণিতের একটি নতুন অধ্যায় প্রফিট এবং লস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা রেশিও এন্ড প্রপোর্শন নিয়ে আলোচনা করেছি, পার্সেন্টেজ নিয়ে আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা সেই ভিডিওগুলি দেখবে। তবে দেখো প্রফিট এর লসের কি কি অঙ্ক রয়েছে এবং তার বেসিক বুঝে নাও। প্রথম অঙ্ক কি বলেছে, একটি জামা 480 টাকায় বিক্রি করে 20% লাভ হলে ক্রয় মূল্য কত? যেহেতু পার্সেন্টেজ নতুন করে শুরু হচ্ছে, তাই পার্সেন্টেজ করার আগে কিছু আমাদের বেসিক বুঝে নেওয়া দরকার। তাহলে কি কি জিনিস আমাদের জানতে হবে? পার্সেন্টেজের প্রফিট লস, ঠিক আছে, সিপি, এসপি, প্রফিট আর লস এ সম্পর্কে জানতে হবে। সিপি মানে কি? ক্রয় মূল্য, কস্ট প্রাইস। এসপি মানে কি? সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। প্রফিট মানে লাভ, লস মানে ক্ষতি। এখন এদের মধ্যে রিলেশনটা কিভাবে তৈরি হয়? কস্ট প্রাইস থেকে আমরা কিভাবে সেলিং প্রাইস বের করব, সেলিং প্রাইস থেকে আমরা কিভাবে কস্ট প্রাইসে আসবো, সেই সমস্ত কিছু বেসিক নিয়ে এখন আলোচনা করব। তারপরে আমরা কি অঙ্কে আসবো। ধরা যাক কোনো একটা জিনিসের ক্রয় মূল্য 120 টাকা, মানে একটি জিনিসের দাম ছিল 120 টাকা। এখন এই জিনিসটাকে রামের একটা কোম্পানি আছে, রাম একটা শার্ট তৈরি করলো, শার্টের কোম্পানি। সেই জিনিস একটা শার্টের দাম হলো 120 টাকা। রাম এখন সেই শার্টটাকে অন্য কারো একজন তার কাছে বিক্রি করবে। বিক্রি করে নিশ্চয়ই লাভে বিক্রি করবে বা লসে বিক্রি হয়। ধরা যাক 10% লাভে বিক্রি করলো, 10% লাভে। তাহলে সে কত টাকায় বিক্রি করবে? এই হলো আমাদের কি প্রফিট লসের অঙ্ক। তাহলে 120 টাকা হলো ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কি হবে? 10% লাভ, তার মানে 100-র সঙ্গে আমাকে কি করতে হবে? 10 যোগ করতে হবে। তাহলে ইন্টু 110 বাই কত? 100। তাহলেই আমাদের কি বেরোবে? বিক্রয় মূল্য বেরোবে। তাহলে এই শূন্য কাটো, এই শূন্য কাটো, 11 কে 12 দিয়ে গুণ, তাহলে 11 দোকানে 22, 11 কে 11 আর 2 13, 132 টাকা হবে আমাদের কি বিক্রয় মূল্য। যদি একই রকম অঙ্ক দেওয়া তো ক্রয় মূল্য 120 টাকা দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে 10% প্রফিট না হয়ে যদি 10% লস হতো, তাহলে কি হবে? আমরা বিক্রয় মূল্য বের করতাম। তখন কি হতো? 120 যদি লস বলে 100 থেকে 10 বিয়োগ করতে হবে, 90/100। এই শূন্য কাটো, এটা কাটো, 9 কত? 108। তখন বিক্রয় মূল্য হতো কত? 108 টাকা। তাহলে বোঝা গেল প্রফিট আর লসের হিসাব কি। এখন কোন অঙ্ক থাকবে যে ক্রয় মূল্য দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে কি বের করতে হবে? বিক্রয় মূল্য। আবার কিছু কিছু অঙ্ক দেওয়া থাকবে, সেখানে বিক্রয় মূল্য দেওয়া থাকবে, সেখান থেকে বিক্রয় মূল্য থেকে আমাদের যেতে হবে কি ক্রয় মূল্যে। তখন আমরা কিভাবে করব? ঠিক তার উল্টা করতে হবে। ধরা যাক কোনো একটা জিনিসের বিক্রয় মূল্য 132 টাকা। এই যে আমার ডাটা আছে, এটা কি উল্টো করে হিসাব করি। দেখো আমি ধরলাম লাভ হলো কত? 10% আগের লাভই। তাহলে ক্রয় মূল্য কত হবে? কিভাবে ফাইন্ড আউট করব? যখন বিক্রয় মূল্য থেকে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, তখন মনে রাখতে হবে 132 তো লিখতে হবে। আর সেই সময় 100 সবসময় উপরে যায়। তার কখন 100 উপরে যায়? যখন আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করব। আর প্রফিট বলেছে 10%, আমি 100-র সঙ্গে 10 যোগ করো, 110। এই শূন্য কাটো, 11 দোকানে কত? সরি, 11 কে 11, 2 11 দোকানে 22, তাহলে 120 টাকা। দেখো কস্ট প্রাইস পূর্বে কত ছিল? ওই 120 ছিল। তাহলে বোঝা গেল আমরা কস্ট প্রাইস দেওয়া থাকলে কিভাবে সেলিং প্রাইসে যাব, আবার সেলিং প্রাইস দেওয়া থাকলে কিভাবে কস্ট প্রাইসে আসবে তা আমরা বুঝলাম। এখন কোন অঙ্ক দেওয়া থাকবে, ধরা যাক একটা জিনিসের ক্রয় মূল্য দেওয়া রইলো, বিক্রয় মূল্য দেওয়া রইলো, এখান থেকে বলো লাভ বা লসের হার নির্ণয় করো। এই হলো কেস। লাভ কখন হয়? আমরা জানি যখন এসপিটা সিপির চেয়ে বেশি হবে, তখন কি হয়? লাভ হয়। তাই লাভের ফর্মুলা আমরা কি লিখতে পারি? এসপি মাইনাস সিপি। তাহলে লস কখন হয়? ক্ষতি, যখন ক্রয় মূল্যটা বেশি থাকে। তার মানে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? লস পাবো। তাহলে বোঝা গেল আমরা লস কি হবে। তাহলে লসের পার্সেন্টেজ আমরা কিভাবে বের করব? দেখা যাক এই ডাটা নিয়ে আমরা হিসাব করি। ক্রয় মূল্য হলো 120 টাকা আর বিক্রয় মূল্য হলো 132 টাকা। তাহলে দেখো তো কোনটা বেশি? ক্রয় মূল্য কম আর বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ হলো কত টাকা? লাভ হলো, তার মানে আমাকে বিয়োগ করতে হবে। তার মানে 132 থেকে 120 বিয়োগ করো, তাহলে কত হয়? 12। এবার আমাকে লাভের শতকরা হার নির্ণয় করতে হবে। যখন লাভের শতকরা হার বা লসের শতকরা হার নির্ণয় করব, তখন সবসময় মনে রাখতে হবে আমাকে কাকে নিচে দিতে হবে? ক্রয় মূল্যটাকে নিচে দিতে হবে।
তার নিচে কয় মূল্য দিলাম 120, আর শতকরা বানানোর জন্য 100 দিয়ে গুণ। এই হলো কেস। কি হবে এই ক্ষেত্রে? দেখো ক্রয় মূল্য কম আর বিক্রয় মূল্য বেশি, তার মানে প্রফিট হবে। এখন প্রফিট পার্সেন্টেজটা কত সেটা আমরা বের করব। তাহলে এই 0 কাটা, 12 কাটো, দেখো 10%। ক্যালকুলেশনে মিলল 10%। তাহলে শিখলাম আমরা কি করে ক্রয় মূল্য দেওয়া থাকলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য, বা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিভাগে সেখান থেকে কিভাবে আমরা লাভ বা লসের পার্সেন্টেজ বের করতে পারি। তাহলে আমরা কি শিখলাম? প্রফিট ইকুয়াল টু কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে হয় প্রফিট, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে হয় আমাদের লস। এছাড়াও দেখো ক্রয় মূল্য বিক্রয় করার সবচেয়ে বেসিক প্রসিডিওর, এছাড়াও আমাদের কিছু প্রসিডিওর রয়েছে, মানে অঙ্ক করার টেকনিক একই রকম ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করার বিভিন্ন উপায় রয়েছে, বিভিন্ন প্রসিডিওরে বের করতে পারি। এক দুটো দেখিয়ে দিই। কারণ কি আমাদের কোনো অঙ্ক থাকবে সেখানে ডাটাগুলো এমন ভাবে দেওয়া থাকবে, তখন কি হবে ডাইরেক্ট যদি আমরা এই ফর্মুলা এই লজিক দিয়ে করি তাহলে সময় আমাদের কি বেশি লাগতে পারে, বেশি লাগে। যেন অনেকগুলো প্রসিডিওর জানা দরকার, সেই বিভিন্ন প্রসিডিওর নিয়ে একটু আলোচনা করে নিই। ধরা যাক একই অঙ্ক দিল, মানে ক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য হলো 120, প্রফিট 10%, সেম অঙ্ক কিন্তু প্রসিডিওরটা কিভাবে বের করবো অন্য একটা প্রসিডিওর আমরা বের করবো। এখানে বললো সেলিং প্রাইস বের করো। আমি তো পূর্বের নিয়ম তো শিখেই গেলাম, এখন একটু এক্সট্রা নিয়ম। প্রফিট 10%, 10% মানে কি আমরা ফ্র্যাকশন আকারে তাকে লিখবো, এটা আমরা এইখানে করছি। 10% মানে আমরা কি জানি 1/10। দেখো নিচেরটা সবসময় হয় কি ক্রয় মূল্য, আর উপরে যে থাকে সে লাভ বা লস। প্রশ্ন অনুযায়ী দেখবে যদি প্রফিট পার্সেন্টেজ, তার মানে উপরেরটা আমাদের লাভ, তার মানে 1 হলো আমাদের লাভ। তাহলে ক্রয় মূল্য যদি 10 হয় আর লাভ যদি 1 টাকা হয়, মনে করো 10 টাকা 1 টাকা ধরে নাও, 10 টাকা ক্রয় মূল্য আর 1 টাকা হলো লাভ, তাহলে বিক্রয় মূল্য কত? 10 আর 1 কত? 11 টাকা। এই লজিক দিয়েও কিছু কিছু অঙ্ক হবে। কিভাবে করবো? মানে 10% ইকুয়াল টু 1/10 লিখে নেব। তারপরে আমরা কি জানি সিপি আর এসপি, আর নিচেরটাকে কি বললাম সবসময় সিপি। 10 1 টাকা লাভ হলো তাই 10 এর সঙ্গে 1 যোগ করে 11 হলো এসপি। এবার দেখো অঙ্কে কি দেওয়া রয়েছে, যদি মনে করো সিপি দেওয়া থাকে তার মানে 10 এর ভ্যালুই বুঝতে হবে আমাকে কত 120। তাহলে কার ভ্যালু আমাকে বের করতে হবে 11 এর ভ্যালু। তাহলে কত গুণ, কত গুণ 12 গুণ, তার মানে একে আমাকে 12 দিয়ে গুণ করতে হবে। এটা হলো প্রসিডিওর একটা। এসপি সবসময় যে এরকম দিয়ে কাজ করবো তা কোনো নয়, ফিগার দেখে আমাকে বুঝতে হবে। তাহলে এসপি কত 132। এই ক্যালকুলেশনটাই আমরা আবার এইভাবে করতে পারি। যদি মনে করো সেম অঙ্ক দেওয়া থাকতো এখানে প্রফিটের জায়গায় লস 10% লস, তখন কি হতো একটা আমরা বিয়োগ করতাম, 10 ক্রয় মূল্য দিতাম আর কি 9 তখন দিতাম আমরা কি বিক্রয় মূল্য। এটা মনে রাখতে হবে, লসের সময় বিয়োগ। দেখো এই ক্যালকুলেশনটা তোমরা আবার এইভাবেও করতে পারো। কি দেওয়া রয়েছে অঙ্ক সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু ক্রয় মূল্য দেওয়া রয়েছে তাহলে 10 এর ভ্যালু 120, 10 এর ভ্যালু 120, এই 0 কাটা, তাহলে 1 এর ভ্যালু কত 12, তাহলে কার মান আমাকে বের করতে হবে বিক্রয় মূল্যের মান, তাহলে 11 এর ভ্যালু, তাহলে 11 এর ভ্যালু কত, তাহলে 12 ইন্টু 11। এই বিভিন্ন প্রসিডিওর ক্যালকুলেশন করা তা আমরা শিখে নেব। কারণ কি কোনো অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন প্রসিডিওর গুলি কি করবে কাজে লাগবে, আমরা একবার শিখে নেব। এবার আমরা মেইন অঙ্কে আসি। একটি জামা 480 টাকায় বিক্রি করে 20% লাভ হলো এবং এতে ক্রয় মূল্য কত। কি প্রোভাইডেড, কি দেওয়া রয়েছে সেটা আগে দেখবো। 480 টাকায় বিক্রয় করা হলো, তার মানে এখানে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, আর আমাদের এখানে কি দেওয়া রয়েছে এত পার্সেন্ট প্রফিট দেওয়া রয়েছে। এখান থেকে আমাকে কি বের করতে হবে ক্রয় মূল্য কত। ঠিক আছে, তাহলে অনেকগুলি প্রসিডিওর, প্রথমে আগে বেসিক প্রসিডিওরে আমরা করি। তাহলে আমাদের কিসে যেতে হবে বিক্রয় মূল্য থেকে যেতে হবে কিসে ক্রয় মূল্য। তাহলে আমাদের বিক্রয় মূল্য 480, তাহলে বিক্রয় মূল্য থেকে যখন আমরা ক্রয় মূল্যে যাব সবসময় মনে রাখবা 100 উপরে, তাহলে 100 উপরে। 20% লাভ, তার মানে 100 এর সঙ্গে 20 যোগ করো, তাহলে কত হবে 120। বাস এইটুকুই ক্যালকুলেশন। আজকে মেইনলি আমরা বেসিক টপিকের উপরই আলোচনা করব, কারণ কি ভিত স্ট্রং না হলে আমরা কি অঙ্ক করতে পারবো না। 400, তার মানে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। এই ক্যালকুলেশন আমরা অন্য কিভাবে করতে পারি, সেম ক্যালকুলেশন। 20% লাভ, তাহলে 20% মানে আমরা কি জানি 1/5। নিচেরটা সিপি হয়, যেহেতু লাভ বলেছে তাহলে উপরেরটা হলো লাভ 1 টাকা লাভ, তাহলে সিপি যদি আমাদের 5 হয় তাহলে এসপি আমাদের কত হবে 5 এর সঙ্গে 1 যোগ করো 6। কি দেওয়া রয়েছে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, মানে 6 এর ভ্যালু দেওয়া রয়েছে কত 480। তাহলে 1 এর ভ্যালু কত, আমরা তোমরা পাতিভাবে এইভাবে করতে পারো, 6 এর ভ্যালু 480, তাহলে 1 এর ভ্যালু কত 6 8 48 80, তাহলে কার ভ্যালু আমাকে বের করতে হবে 5 এর ভ্যালু, 5 8 40 একটা 400, তাহলে সিপি কত 400।
যদি কেউ আবার এরকম ভাবে করে 6 480 কত গুণ, 80 গুণ, তাহলে ইন্টু 80, তাহলে এখানেও 80 দিয়ে গুণ করো, এখানেও 80 দিয়ে গুণ করো 400, যেইভাবে ইচ্ছা। এই অঙ্কটার ক্ষেত্রে যে কোনো ভাবে করতে পারি, কিন্তু এমন বড় কোনো এত বড় অঙ্ক থাকবে তখন কি হবে, এই সমস্ত ছোট ছোট লজিকও আমাকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। একটি জিনিস 500 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হয়, ঠিক একই টাইপের অঙ্ক। কি দেওয়া রয়েছে, কিনে আর 15% লাভ, তুমি যেই প্রসিডিউর ইচ্ছে সেইভাবে করতে পারো। সবচেয়ে বেসিক প্রসিডিউর আমরা কি, প্রথমে একটু বেসিক একদম শুরু থেকে যেভাবে আলোচনা করা দরকার, যারা মনে করো কোনোদিনই অঙ্ক করেনি বা নতুন ফিল্ডে এসেছে কম্পিটিটিভ এক্সাম, তাদের জন্য বেশ করেও আমরা কি এই ক্লাসগুলো করাচ্ছি। এরপরে আস্তে আস্তে লেভেল বাড়াতে থাকবো। 500 টাকা কি কিনলো, সিপি কত 500, 15% লাভ, ঠিক আছে। মানে কি বের করতে হবে, কত টাকায় বিক্রি করলে, তার মানে এসপি আমাকে বের করতে হবে, মানে সেলিং প্রাইস বের করতে হবে। তার মানে আমাকে যেতে হবে কি, কস্ট প্রাইস থেকে যেতে হবে সেলিং প্রাইস। তাহলে তো পাতি অঙ্ক একদম 500, 15% লাভ, তার মানে 115/100 লাভের জন্য যোগ করবো, আর যে লস তো বিয়োগ করতাম 100 থেকে। এই 0 0 কাট, 5 5 25, 5 11 55, আর 2 কত 57, 575। তাহলে অপশন বি হলো আমাদের সঠিক অ্যান্সার। আমরা এই ক্যালকুলেশনটা এইভাবে করতে পারি। দেখো 15% মানে কি আমরা জানি 15/100, 3 5 15, 5 20 নিচেরটাকে কি বললাম, সিপি, সিপি হলো 20, আর উপরেরটা আমাদের প্রফিট বা লস, কি দিয়েছে লাভ বলছে, তাই উপরেরটা প্রফিট হবে 3, তার মানে এসপি কত হবে 20 আর 3 যোগ করো 23। এবার দেখো কিসের ভ্যালু দেওয়া রয়েছে, 500 টাকায় কিনলো, তার মানে হলো আমাদের সিপি ভ্যালু দেওয়া রয়েছে, মানে 20 ভ্যালু 500, তাহলে কত গুণ 25 গুণ, তার মানে একেও 25 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার। 23 ইন্টু 25 করলে কত হবে 575। নেক্সট অঙ্ক দেখো, এক্স টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 4% ক্ষতি হয়, দ্রব্যটি ওয়াই টাকায় বিক্রি করলে 12% লাভ হয়, তবে এক্স ইস টু ওয়াই কত, এই টাইপের অঙ্ক পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে এক্স টাকায় একটি দ্রব্য বিক্রয় করলো, তার মানে কি দেওয়া রয়েছে, বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত এক্স। আর দুটো অঙ্কের ক্ষেত্রে আসলে বলা রয়েছে কি, আমাদের কি করতে হবে বলো দেখি, ক্রয় মূল্যটাকে আমাদের সমান করতে হবে দুই কন্ডিশন থেকে। তাহলে এক্স টাকা একটি দ্রব্য বিক্রয় করলো, আমাকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আসতে হবে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আমরা কি বললাম, 100 সবসময় উপরে হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে আমি যখন যাব তখন 100 উপরে। তার মানে ব্যাপারটা বলতে চাইছি এক্স ইন্টু 100, আর 4% ক্ষতি, তার মানে 100 থেকে 4 আমাকে বিয়োগ করতে হবে, তার মানে হবে 96। এই হলো লজিক। এই এক্স টাকে এইভাবে লিখলেই ভালো হয়। ইকুয়াল টু ওয়াই টাকায় আবার বিক্রয় করলো, এটা আমাদের কস্ট প্রাইস, তাহলে এই পাশেও আমাকে কস্ট প্রাইস আনতে হবে। একই রকম উপরে যাবে 100, 12% লাভ, তাই জন্য 100 সঙ্গে 12 যোগ করে দাও 112। এখান থেকে আমাদের রেশিও করতে হবে কার কার, এক্স বাই ওয়াই, তাহলে এক্স টু ওয়াই হবে যাবে এই 100, এই 100 কেটে দিলাম, আর 96 যাবে উপরে, নিচে কত 112। 4 দিয়ে কাটাকাটি করি, 4 দোকানে 8, 1 4 4 16, 4 দোকানে 8 3 32, 4 8 32, 4 6 24, 4 7 28, তাহলে এক্স ইস টু ওয়াই আমাদের কত আসলো 6:7। তাহলে কোন অপশন, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। কি বলছে প্রশ্ন ভালো করে পড়বে, ক্রয় মূল্যের উপর 10% লাভ, জানি না আমি ক্রয় মূল্য 100 ধরলাম, 10% লাভ, তাহলে সেলিং প্রাইস কত হবে 110 টাকা। এবার প্রশ্নে আসো, বলছে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ। আচ্ছা লাভ কত হলো 10 টাকা, বিয়োগ করে দিলাম 110 মানে 100, কার উপর বের করতে বলেছে, বিক্রয় মূল্যের উপর, যার উপর বলবে তা সেই সময় এটা কিন্তু মাথায় রাখবে সবাই, ইন্টু 100, এই শূন্য এই শূন্য, তাহলে 100/11। তাহলে ক্যালকুলেশন করতে হবে কত, 9 সমস্ত 1/11, 9 11 99 100, তার মানে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, একই টাইপের অঙ্ক, ক্রয় মূল্যের উপর ক্ষতি, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। ক্রয় মূল্য 100, তাহলে এসপি কত হবে 90, যেহেতু ক্ষতি বলেছে তাই বিয়োগ করলাম। এখন কি বের করতে হবে, বিক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি, তাহলে ক্ষতি কত বিয়োগ করো 10 টাকা, কার উপর বের করতে বলেছে, বিক্রয় মূল্য, এবার 90 হবে নিচে, ইন্টু 100 পার্সেন্টেজের জন্য এটা, তাহলে 100/10
9%। তাহলে 100/9 হলে কত হবে? 9, তা তো নিচেই যাবে, 11 সমস্ত 1/9%। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। এবার দেখো অঙ্ক কিন্তু ঘুরে গেছে। এবার বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? এখন এখানেই কিন্তু কনফিউশন হয়। দেখবে এই টাইপের অঙ্ক দেওয়া থাকলে কার উপর দেওয়া রয়েছে? বিক্রয় মূল্য। আমরা বিক্রয় মূল্যকে ধরে নেব। ধরলাম বিক্রয় মূল্য হলো 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? এই ক্ষেত্রে কিন্তু বিয়োগ করতে হবে 10% লাভ, তাই 90 টাকা হবে ক্রয় মূল্য। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার কি বলছে? ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? লাভ কত? বিয়োগ করে দাও, 10 টাকা হলো লাভ। কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্যটাকে নিচে রাখো, তাহলে 90 হবে নিচে, ইন্টু 100। তাহলে 100/9%, তার মানে নিচে 9 আসবে, তার মানে 11 সমস্ত 1/9%। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? ভালো করে দেখবে অঙ্ক। বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য আমরা জানি না, 100 ধরলাম। তাহলে ক্রয় মূল্য কত হবে? কিন্তু এবার যোগ করতে হবে কিন্তু 110। এবার আমাকে কি বের করতে বলছে? ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? তাহলে বিয়োগ করো 10। কার উপর বের করতে বলেছে আমাদের? ক্রয় মূল্যের উপর। তাহলে 110 নিচে, ইন্টু 100। এই শূন্য এই শূন্য কাটো, 100/11%। তাহলে 11 কোন অপশনের নিচে রয়েছে? তাহলে করেই দেই, 9, 9 11 99, 9 সমস্ত 1/11। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। 100 টাকা। এখন এই যে অঙ্কটা করানো হবে সেটা কি এক নতুন টাইপের অঙ্ক। আবার 100 টাকায় 62টি লেবু বিক্রয় করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়, 100 টাকায় কটি লেবু বিক্রয় করলে তার 20% লাভ হবে? এই টাইপের অঙ্ক করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব। n1 r1 is equal to n2 r2। ঠিক আছে, দেখো কি দেওয়া রয়েছে? 100 টাকায় 62টি লেবু, তাহলে 1 টাকায় কটি লেবু বিক্রি করে সেটা আমরা বের করবো। তাহলে 100 টাকায় বিক্রি করে 62টি লেবু, তাহলে 1 টাকায় বিক্রি করবে কত? 62/100টি লেবু। তার মানে এর মানিটা কোথায় বসবে? n1 এর জায়গায়, নাম্বার 62/100। তারপরে কি বলেছে? 40% ক্ষতি, তার মানে 100 থেকে 40 আমাকে বিয়োগ করতে হবে, তার মানে 60। বোঝা গেল? একই রকম n2, তাহলে 100 টাকায় কটি লেবু জানি না, আমি x ধরি। তাহলে 100 টাকায় যদি x লেবু বিক্রি করে, তাহলে 1 টাকায় কতগুলি? x/100। সেটা হবে n2 এর জায়গায় বসাতে হবে আমাকে, x/100। তারপরে কি বলেছে? 20% লাভ, তার মানে 100 সঙ্গে 20 যোগ করো, ইন্টু 120। এই হলো লজিক। এবার কাটাকাটি করে দাও, এইটা এটা কাটা, এই 60 দোকানে 120, 2 দিয়ে কাটো 31। তার মানে x এর ভ্যালু আমাদের কত বাড়াবে? 31। 31 ইজ দি কারেক্ট অ্যান্সার। অপশন এ। 96 টাকায় একটি বই বিক্রয় করলে 20% লাভ হয়, বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? একই টাইপের অঙ্ক রয়েছে, পাই একটু আলাদা। 96 টাকা একটি বই, হ্যাঁ একটু আলাদা রয়েছে এটা। 96 টাকা একটি বই বিক্রি করে 20% লাভ হয়, বইটি 100 টাকায় বিক্রি করে শতকরা কত লাভ হবে? তার মানে দেখো এখানে আলটিমেট পজিশন এখানে কি দেওয়া হয়েছে? বিক্রয় করলে, তার মানে এখানে 100 টাকায় বিক্রয় করলে, মানে এখানে এসপি টা দেওয়া রয়েছে। 100 কি আসলে এসপি, আর এখানে দেখো 96 টাকায় বিক্রয় করলে, এখানেও 96 কি এসপি দেওয়া। তার মানে আর এখানে কি হয়? 20% লাভ হয়। কত পার্সেন্ট লাভ হয়? 20%। তার মানে আগে বুঝতে হবে এসপি থেকে আমাকে সিপি আনতে হবে, আবার সিপি থেকে, সিপি তো পাবোই তখন, মানে যার এসপি দেওয়া রয়েছে সেখান থেকে আমরা প্রফিট পার্সেন্টেজ বের করতে পারবো। তার মানে প্রথম ক্ষেত্রে SP1 ধরলাম, এটা মান কত? 96, 20% লাভ, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? 20%। এখান থেকে সিপি বের করো। তুমি ওকে যতগুলি নিয়ম শেখানো, যে কোনো একটা নিয়ম ইউজ করতে পারো, তোমাদের ব্যাপার সেটা। 100, এটা তো এমনি হয়ে যাবে, 100 কত? 20। এটা কাটো, 8 × 96, তাহলে সিপি কত হবে? 80 গেল। এবার দেখো এসপি কত, নিউ এসপি কত? 100। তার মানে আমি কি বের করতে হবে? লাভ। দেখো এসপি তো বেশি আর ক্রয় মূল্য তো কম, অবশ্যই লাভ হবে। কত টাকা লাভ হবে? তাহলে বিয়োগ করতে হবে, 20 হলো লাভ। কার উপরে আমরা বের করি লাভ বা শতকরা? সবসময় মনে রাখবো আমরা কিসের উপর? ক্রয় মূল্যের উপর বের করি। তাই জন্য 80 হবে কি নিচে,
ইন্টু 100, 4 কুড়ি 1 80, 25, তাহলে 25% ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন বি। 4 টাকায় 5টি লেবু ক্রয় করে 8 টাকায় 6টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই অঙ্কটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো 4 টাকায় 5টি লেবু বিক্রি করলো, সরি 4 টাকায় 5টি লেবু ক্রয় করলো, তার মানে উল্টা হবে লিখবে, নাম্বারটা আগে লেখো এই টাইপের অঙ্ক দিলে। তাহলে 5টি লেবু ক্রয় করলো, তাহলে এখানে শর্টকাটের জন্য বোঝার জন্য সিপি লিখে দিলাম। কয় টাকায়? এটা আমাদের টাকা। তারপরে কি বলছে 8 টাকায় 6টি লেবু বিক্রি করলো, তাহলে 6টি লেবু উল্টা পাশে নাম্বারটা আগে দাও, 6টি লেবু বিক্রি করলো, বিক্রির জন্য এখানে বোঝার জন্য এসপি লিখে রাখলাম। কয় টাকায়? 8 টাকায়। এখান থেকে আমাকে কি বের করতে হবে? শতকরা কত লাভ বা লস হলো। তাহলে দেখো এই টাইপের যখন অঙ্ক দেবে তখন আমি নাম্বারটাকে আমাকে সমান করতে হবে। নাম্বার এখানে কি হচ্ছে 5টি, এখানে 6টি। সমান করার জন্য আমরা কি করব? অল্টারনেট দিয়ে গুণ করব। তাহলে এটাকে 6 দিয়ে গুণ করো, এটাকে 5 দিয়ে গুণ করো। একে যদি 6 দিয়ে গুণ করি তাহলে একেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। 4 6 কত? 24 টাকা, এটা হলো সিপি। একে 5 দিয়ে গুণ করতে হবে, 5 6 30, তাহলে এটা হচ্ছে সমান হয়ে গেছে। দেখো 5 6 30, 5 6 30, তাহলে কত? 5 8 40 টাকা। এটা সিপি, উপরটা সিপি, এটা এসপি, কোনটা বেশি? এসপি বেশি, তার মানে লাভ হলো। কত পার্সেন্ট লাভ হলো সেটা আমাকে বের করতে হবে। কত টাকা লাভ আগে বিয়োগ করে নিই, তো সে থেকে 4 বিয়োগ করলে 6, 4 এর থেকে 3 বিয়োগ করলে কত? 1, 6 4 10, 2 3 4 16। তাহলে দেখো লাভের পার্সেন্ট কার উপর আমরা বের করি? ক্রয় মূল্যের উপর, তাহলে 24 আমাকে নিচে দিতে হবে ইন্টু 100%। 4 দিয়ে কাটাকাটি করো, তাহলে হবে কত? 4 4 16, 4 6 24, 2 এটা কত? 3, 66 সময় সামথিং হবে 200/3, তাহলে 66 সমস্ত 2/3%। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে? এক ব্যক্তি 5 টাকায় 12টি কলা কিনে 5 টাকায় 16টি কলা বিক্রয় করলে এতে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একই টাইপের অঙ্ক প্র্যাকটিস জন্য দেওয়া রয়েছে, করে নাও। 5 টাকায় 12টি কলা, কি বলো নাম্বার আগে, তাহলে 12টি কলা, কি দেওয়া? সিপি, সিপি কত? 5 টাকা, তাহলে 5 টাকাটা এই পাশে লেখো। তারপরে 16টি কলা, তাহলে 16টি কলা, কি দেওয়া রয়েছে? এসপি, তাহলে এসপি হবে এই পাশে। কয় টাকা? দুটো 5 টাকা, কোনো অসুবিধা নেই। আমার কাজ হলো নাম্বারটাকে সমান করা, তাহলে কি দিয়ে গুণ করলে সমান হবে? 4 দিয়ে গুণ করো, 4 বরং 48, লেখার দরকার নেই পরীক্ষার সময়। 3 ষোলো 48, তাহলে কত দিয়ে গুণ করলাম? 4, 3, 4 এই পাশে, তাহলে এই পাশেও 4, 4 5 20 হলো সিপি। এসপি কত? এই পাশে 3 দিয়ে গুণ করলাম, 3 5 15 হলো এসপি। তাহলে সিপি হলো 20 আর 15 হলো কত? এসপি। তাহলে দেখো এসপি হলো কম, আর সরি হ্যাঁ এসপি হলো কম আর সিপি হলো বেশি, তাহলে কি হলো? লাভ না লোকসান হলো? তাহলে অবশ্যই কি হবে? লোকসান হবে, লস হবে। কত টাকা লস হলো? বিয়োগ করো, 20 জায়গায় 15 বিয়োগ করলে 5, ক্রয় মূল্যটাকে নিচে দাও ইন্টু 100, 25%, তাহলে 25% লস। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে? রাম শ্যামকে একটি পেন 20% খরিদে, শ্যাম যদুকে ওই পেনটি 10% খরিদে 288 টাকায় বিক্রয় করে, তবে রাম কত টাকায় পেনটি কিনেছিল? এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। দেখো হাত বিনিময়ের অঙ্ক, রাম শ্যামকে, শ্যাম আবার যদুকে, তাহলে 3 জন রয়েছে, রাম শ্যাম যদু। তাহলে রাম কিনেছিল ধরলাম আমি 100 টাকায়, এটা সিপি রামের। তারপরে কি? একটি পেন 20% খরিদে রাম শ্যামকে বিক্রি করলো। আচ্ছা 20% ক্ষতিতে মানে 100, 20% ক্ষতি হলে কি হবে? 100 থেকে 20 বিয়োগ হবে, 80 টাকায় বিক্রি করলে 20% লস। একই রকম ভাবে কি আবার শ্যাম যদুকে, এবার শ্যাম যদুকে কত পার্সেন্ট ক্ষতিতে? 10% ক্ষতিতে, তার মানে আমাদের 80-র উপর হিসাব করতে হবে। তাহলে 80-র উপর 10% ক্ষতি মানে কত হবে? 90, তাহলে 8 নং কত? 72। এইভাবে হলো 80 ইন্টু 10% ক্ষতি মানে কত? 90/100, 8 নং 72 হয়ে গেল। কার মান দেওয়া রয়েছে সেটা দেখো, ক্ষতিতে 288 টাকায় বিক্রি করলো, তার মানে 72 এর ভ্যালু দেওয়া রয়েছে 288, এই যে 72 এর ভ্যালু।
আলটিমেট 200 টাকা 288 টাকা বিক্রি করতাম না, আমি বলতেই পারি 72 এর ভ্যালু কত, 288। তাহলে একের ভ্যালু কত, 288 বাই 72। কার মান আমাকে বের করতে বলেছে, কত টাকায় পেনটি কিনেছে, তার মানে 100 ভ্যালু ইন্টু 100। এবার কাটাকাটি করো, 8 2 10 2 18, 9 দিয়ে কাটাকাটি যাবে, 9 দিয়ে 3 নং কত 27, 1 9 দোকানে 18, 3 নং 27 আর 1 9 দোকানে 18, 8 4 8 32। তাহলে কি হবে, 400 ইজ দি কারেক্ট অ্যান্সার। কোন অপশনে রয়েছে, অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাসে এই অঙ্কগুলি ছিল, আর এই অঙ্কগুলি হলো প্রফিট লসের একদম বেসিক অঙ্ক। এরপরে আস্তে আস্তে আমাদের প্রফিট যতগুলি টাইপের হয় সব টাইপের অঙ্ক আমাদের এই ক্লাসে আসতে থাকবে। তোমরা আমাদের এই ক্লাসগুলি যেগুলি ফলো করতে থাকো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে, যাতে সবাই এই চ্যানেল থেকে কি করতে পারে, হেল্প পেতে পারে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।